এবং সংসদ সদস্য হওয়ার পর থেকে তিনি এলাকায় প্রতিটি অলিগলিতে বিচরণ করছেন, কোথায় কী কাজ সেগুলো তিনি সমাধান করার চেষ্টা করছেন। তাই এইরকম এমপি পাওয়া খুব দুষ্কর। কি বলেন, ঠিক আছে কিনা? তো আজকের এমপির দেখবেন যে আগামী কিছুদিনের মধ্যে আপনাদের এলাকার কোনো সমস্যা থাকবে না। আর আমি বলতে চাই, যদি আগামী দিনে ভোট দিয়ে আমাকে মেয়র বানান, তাহলে সালাম ভাই আর হামিদ ভাই মিলে পুরা ঢাকা শহরটা ইনশাল্লাহ সুন্দর করে ফেলবে। এবং সেখানে এই এলাকাটাও কোনো অংশে বাদ যাবে না। ফারুককে ধন্যবাদ জানাই যে আসলে তুমি যেটা বলছো যে তোমাকে এসে ধরে, তোমাকেই তো ধরবে। দল ক্ষমতায় আছে, এখন প্রধানমন্ত্রী হলো আমাদের চেয়ারম্যান তারেক রহমান, আর আজকে দল ক্ষমতায় আসছে, এখন এখানে এমপি হলো আমাদের হামিদ ভাই। তাই স্বাভাবিকভাবে প্রশাসককে সালাম ভাই, তাই তোমারই তো ধরবে। তাই কাজে এলাকার লোকজনদেরকেও বলবো, বিএনপির লোকজনদেরকে ধরবেন। কোথাও যদি রাস্তায় কোনো অসুবিধা থাকে, লাইট না জ্বলে, কোথাও যদি ডাস্টবিনের প্রবলেম থাকে, তাহলে বিএনপির লোকজনদেরকে ধরবেন, ফারুককে ধরবেন, বেশি করে ধরবেন, যে কাজগুলো হইতে হবে। এবং কাজগুলো তখন সে আবার এমপি সাহেবকে ধরবে, আর এমপি সাহেব তখন আবার আমাকে বলবে, তখন আমরা বাধ্য হবো কাজটা করার জন্য। তুমি যে রাস্তাটা বলছো, এই রাস্তাটা এমপি সাহেবের সাথে আমার এইমাত্র কথা হলো। ঈদের পরে ওই কন্ট্রাক্টর বাটা পালাইছে, যে কাজ দিছে, এই সমস্যাটা আমাদের, কাজ করে না টাকার জন্য। আরে ভাই, টাকা তো এমন কোনো কন্ট্রাক্ট নাই যে তোমাকে টাকা অ্যাডভান্স দিয়ে তারপরে কাজ করাইতে হবে। তারপরে আমি বলতে পারি অ্যাডভান্স দিয়ে হলেও কাজ করাবো, ওই কন্ট্রাক্টরকে খুঁজে বের করবে আপনাদের এমপি সাহেব। এবং এমপি সাহেবের কারণে আমি আশা করি ঈদের পরে আমরা সেই কাজটা করতে পারবো। তা আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে ডাক্তার কান্তি সামন্ত আজকে যে আয়োজন করেছেন এখানে মডার্ন ডেন্টাল, এটার জন্য আমাদের এখানে প্রতিকা মান্নান স্মৃতি ডাক্তার, উনি ওইখানে আছেন। এগুলোই সোশ্যাল ওয়ার্ক, এই কাজগুলো করা দরকার। শুধু একটা কমিটি ইসের মালিক হয়ে থাকলাম, তা একটা হসপিটালের মালিক হয়ে থাকলাম, একটা ডেন্টাল ক্লিনিকের মালিক হয়ে থাকলাম, কিন্তু জনগণকে যদি সাহায্য সহযোগিতা না করি তাহলে তো হবে না। যার যত সুযোগ সে জনগণের কাছে তত বেশি দায় আছে, দায়িত্বটা পালন করতে হবে। আমি আজকে মডার্ন ডেন্টালকে আমি ধন্যবাদ জানাই যারা আজকে আয়োজন করেছেন। এবং এই আয়োজন আমি বিশ্বাস করি ভবিষ্যতেও তারা কন্টিনিউ করবেন, এবং এটার জন্য তারা পরকালে আল্লাহর তরফ থেকে তারা সওয়াব পাবেন, তারা ভগবানের তরফ থেকে আপনার সওয়াব পাবেন। কি তাই তো? কাজে সেটার কারণেই করা। তাই ভবিষ্যতে আজকে এখানে যারা আপনাদের যারা ভলান্টিয়ার যারা আছে তাদেরকেও বলবো। এবং এটা ফারুক আরেকটা যেটা বলছে, টোটাল এলাকাটা আপনারা যেভাবে নিয়ন্ত্রণ করছেন তাহলে এমপি সাহেবের সুবিধা হবে। যে কোনো সময় এলাকায় চুরির রাহাজানি হতে পারবে না যদি আজকে এই সমস্ত ক্যামেরা লাগে। দারোয়ান যদি থাকে, নিজের এলাকাটা তো নিজে ঠিক রাখতে হবে, কি তাই না? আপনার ঘর, আপনার বাড়িটা যদি আপনি ঠিক রাখেন, তাহলে আপনার এলাকাটাকে আপনি ঠিক রাখবেন না? সবাই মিলে যদি প্রত্যেকটা এলাকায় আমরা এই ধরনের পঞ্চায়েত গড়ে তুলতে পারি, তাহলে এমপি সাহেবের অনেক কাজ সুবিধা হয়ে যাবে, আমার অনেক কাজ সুবিধা হয়ে যাবে। আপনারা খালি বলবেন যে এই কাজটা হচ্ছে না, আমরা দ্রুত সেটা করার জন্য চেষ্টা করব। তা আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমি মডার্ন ডেন্টালকে আবার ধন্যবাদ জানাই। ওদের কর্মকর্তা যারা আছেন, ডাক্তার যারা আছেন, তাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে এই ধরনের একটি মহৎ উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।